নমস্কার, আমি সৌগত তন্ত্রজ্যোতিষ মায়াজালে আপনাদেরকে স্বাগত। আজকের সর্বজন বশীকরণ বা সর্ব জায়গায় মান সম্মান লাভ করা বা সকলকে নিজের প্রতি আকৃষ্ট করা, যারা সব জায়গায় মান সম্মান পাচ্ছেন না বা বাড়ি এবং বাইরে যারা শত্রুতার শিকার হচ্ছেন এবং বারে বারে মান সম্মান হানি ঘটছে এবং মান সম্মান পাচ্ছেন না বা ভাবছেন যে কাউকে আকৃষ্ট করতে পারছে না, তো সবাইকে আকৃষ্ট করা এবং সবাইকে বশীভূত করার আজকের একটি গাছগাছরা দিয়ে এমনই একটি টোটকা পদ্ধতি কবচ যেটি আমি শেখাবো বা এই ভিডিওর মাধ্যমে বলবো, যেটি ধারণ করে সর্ব জায়গায় মান সম্মান যশ লাভ করতে পারবেন, সবাইকে নিজের প্রতি আকর্ষণ করতে পারবে। এটি গাছগাছরাগুলো একদম সহজ সরলভাবে পেয়ে যাবে, কোনো সমস্যা নেই। কঠিন গাছগাছরা নয়, শুধু বিশেষ নক্ষত্রে এই গাছগাছরাগুলো তুলতে হবে, তাহলে কিন্তু এর কাজটা 100% পাওয়া যাবে। শুধু বিশেষ নক্ষত্র অনুযায়ী কিছু কিছু সহজ সরল গাছগাছরা সেগুলোকে তুলতে হবে। তো যারা স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হচ্ছে, যদি কেউ একজন এই কবচ ধারণ করলে তাহলে স্বামী স্ত্রী অশান্তি মিটে যাবে। প্রেমিক প্রেমিকার মাঝে যদি অশান্তি হয়, এই কবচ ধারণ করলে সেটা মিটে যাবে। বা যারা দোকানদার ব্যবসা বাণিজ্য করে তারা ভাবছেন যে সবাইকে আকর্ষণ করবে বা ব্যবসা ভালো চলে, সেক্ষেত্রেও ধারণ করা যাবে। এছাড়া বাড়ির এবং বাইরের এবং কর্মক্ষেত্রে সব জায়গায় যেখানে একটা চাকরি ব্যবসা যাই করে সেই কর্মক্ষেত্রে যাতে মান সম্মান যশ বা সবাই যাতে ভালোবাসে, সেই জায়গার জন্য এটি করা যেতে পারে। এতগুলো পরিস্থিতিতে সবাইকে মোটামুটি আকর্ষণ করতে হবে। এছাড়া অন্য অন্য বিষয়ে নিজের প্রতি আকৃষ্ট করা এবং সবাইয়ের সাথে মান সম্মান লাভ করা বা পাওনা টাকা আদায়ের ক্ষেত্রেও এটি বিশেষ কাজ করবে, যেহেতু যারা খারাপ মানুষ থাকবে তারাও প্রভাবিত হবে, শত্রুও দমন হবে এবং বশীভূত হবে। সবাই নিজে সেই যারা শত্রুতা ভুলে গিয়ে একটা আকর্ষণ ভাব বা যারা খারাপ চোখে দেখতো সেটা দেখবে না, একটা সম্মোহন শক্তি বা বশীকরণ শক্তি তৈরি হবে এই বিশেষ গাছগাছরা দিয়ে কবচ তৈরি করলে। তো চলুন কিভাবে, আর আমার এই তন্ত্রজ্যোতিষ মায়াজাল যারা এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ আমি গুরুমুখী গুপ্ত বিদ্যাগুলো এই চ্যানেলের মধ্যে দিয়ে থাকি। কারণ মানব কল্যাণের জন্য ঈশ্বর সাধনা, তাই যতটা পারা যায় দেয়া হয়। এগুলোকে অবশ্যই আমি অনেক গুপ্তবিদ্যা চ্যানেলের মধ্যে দিয়েছি। কেউ বাজে কাজে বেশি ব্যবহার করবে না, খারাপ কাজে ইউজ করবে না, তাহলে কিন্তু অনেক রকম নেগেটিভ বা ক্ষতি হতে পারে। যতটা পারবে ভালো কাজে লাগাবে, প্রত্যেকটা কাজ হবে আশা করি মা তারামার কৃপায়। তো এখানে দেখুন, ভরণী নক্ষত্রে আমলকি বৃক্ষের মূল, যেদিনকে পঞ্জিকা দেখবেন ভরণী নক্ষত্র পড়বে, সেদিন ভরণী নক্ষত্র চলাকালীন কিছুটা আমলকি বৃক্ষের মূল তুলে নেবেন। যে আমলকি খায় সেই আমলকি বৃক্ষের মূল কিছুটা তুলে নেবেন। এবং বিশাখা নক্ষত্রে আম বৃক্ষের মূল, আম গাছ তো সবাই জানে বা সবাই চেনে। যেদিনকে বিশাখা নক্ষত্র ভরণী নক্ষত্রের সময় আমলকি বৃক্ষের মূলটা তুলে রেখে দেবেন। এবারে বিশাখা নক্ষত্র যখন পড়বে তখন আম বৃক্ষের মূল আম গাছের মূল কিছুটা তুলে নেবেন। এবং পূর্ব ফাল্গুনী নক্ষত্রে ডালিম বৃক্ষের মূল, যে ডালিম গাছ হয় ডালিম গাছের মূল, এই তিনটে শিকড় আলাদা আলাদা নক্ষত্রে তুলে একটা জায়গায় সংগ্রহ করে রাখবে। এবং এই তিনটে ত্রিশক্তি বা তিনটে যে বিশেষ নক্ষত্রে যে তিনখানা মূল সংগ্রহ করা হয়েছে, সেই মূলগুলো তুলিয়া, এখানে লেখা আছে দেখুন, মূল তুলিয়া নিজের ডান বাহুতে ধারণ করলে সেই ব্যক্তি রাজা ও দূরের কথা দেবরাজ ইন্দ্রকেও বশীভূত করতে পারে। এটা তন্ত্রে গুরুমুখী বিদ্যায় এরকম কথা উল্লেখ আছে। তো সেক্ষেত্রে কী হবে, আমরা রাজাকেও বশীভূত করতে যাব না এবং দেবরাজ ইন্দ্রকেও বশীভূত করার দরকার নেই। আমরা যদি সব জায়গায় মান সম্মান পাই, সবাইকে আকৃষ্ট করতে পারি, এটুকুনিই যথেষ্ট। তাই এই বললাম যে বিশেষ যে নক্ষত্রগুলো, এই নক্ষত্র চলাকালীন এই গাছের মূলগুলো তুলে, যদি মনে হয় যে ডাইরেক্ট হাতে বাঁধতে পারেন, যদি ডাইরেক্ট হাতে না বাঁধা যায় তো তাহলে একটি 3 ধাতু বা তামার মাদুলি বা রূপোর মাদুলিতে ভরে, পুরুষ হলে ডান বাহুতে, মহিলা হলে বাম বাহুতে ধারণ করবে, বা এটিকে গলায়ও ধারণ করা যেতে পারে। সবচেয়ে ভালো হয়
পুরুষ ডান বাহুতে, মহিলা বাম বাহুতে। ধারণ করার পরেই কি মানে যেহেতু বিশেষ নক্ষত্রে এটা তোলা, কি মানে 24 ঘন্টার মধ্যে এর প্রভাব একটা তৈরি হয়ে যাবে এবং এটা টোটকা পদ্ধতি, যতদিন কবচ থাকবে ততদিন কাজ করে যাবে। তো ভিডিওটি যদি উপকৃত মনে হয় একটি লাইক করবেন, যারা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের সঙ্গে থাকুন। আর যারা ব্যক্তিগতভাবে সমস্যার মধ্যে আছেন, বিভিন্ন রকম সমস্যা, চালান, বান, ভূত, প্রেত, জিন, অপশক্তি বা বশীকরণ, যে কোনো সমস্যা যোগাযোগ করতে পারেন। যদি মনে হয় মা তারা মার কৃপায় আমি পারি, আমি হ্যাঁ বলবো। আর আমি মোটামুটি যে কাজটি পারি সেটা করার চেষ্টা করি, যেটা পারি না সেই কাজ, যেটা আমার দ্বারা, আর কেউ খারাপ কাজ বা ক্ষতি কাজের জন্য ফোন করবে না, কারণ ক্ষতি কাজ করা উচিত নয়, আমিও করি না। আপনারাও যারা আমার চ্যানেলকে ফলো করেন কেউ কারোর ক্ষতি কাজ করবে না, তাহলে অনেক রকম নিজেদের সমস্যা তৈরি হয়ে যায়। তাই ক্ষতি করলে নিজেদেরও অনেক সমস্যা তৈরি হয়, তখন সেগুলো সমাধান করতে পারা যায় না। কারণ না ক্ষতি করে ভালো কাজে লাগাবেন, আশা করি সমস্ত কিছু মা তারা মার কৃপায় ভালো হবে। ভিডিওটি এ অবধি, আমার চ্যানেলের সঙ্গে থাকুন, আমি আরও ভালো ভালো ভিডিও দিয়ে যাব। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।